আপনাদের দুঃখে সুখে সবসময় পাশে থাকার আমি চেষ্টা করেছি। আমি এই জায়গায় আসার পরে, এই জায়গায় আসার জন্য আপনারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন, এই এলাকার মা বোনরা, যুব সমাজ, প্রবাসী ভাইরা যে মেহনত করেছেন, যে শ্রম দিয়েছেন, যে অর্থ ব্যয় করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। কারণ ইলেকশনের সময় আমার কাছে সেই পয়সা, সেই টাকা ছিল না। যে অর্থ লাগে একটি জাতীয় নির্বাচন করতে, সেই অর্থের 5% টাকাও আমার কাছে ছিল না। কিন্তু এই দেশের মানুষ তারা চিন্তা করেছে যে তারা আমাকে এমপি বানাবে। এজন্য যার শ্রম দেওয়ার সে শ্রম দিয়েছে, যার মেধা দেওয়ার সে মেধা দিয়েছে, যার অর্থ দেওয়ার সে অর্থ দিয়েছে, যার পরিশ্রম করার সে পরিশ্রম করেছে। এইভাবে সকলের পরিশ্রমের মাধ্যমেই আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করেছেন। এজন্য প্রিয় ভাইরা আমার, এই বিজয় এমনি এমনি হয়নি। এই বিজয়ের পিছনে আমরা সেই ওয়াদাগুলো দিয়েছিলাম, সেই কমিটমেন্ট গুলো দিয়েছিলাম। আমি আমার বক্তব্যগুলোতে বলেছিলাম যে আমি এমন একজন এমপি হব যে রাতের আধারে দরকার বলে নিজে অভিযান করেও আগামীর ভবিষ্যৎ যুবকদেরকে মাদকের হাত থেকে রক্ষা করব। আমি আমার সেই কমিটমেন্ট আলহামদুলিল্লাহ এবং সেটা শুধু একবারের জন্য নয়। আপনারা জানেন যে আপনাদের এই দ্বিতীয় খণ্ডে আমি রাতের বেলা অভিযান করেছি। এখন আমার অভিযান করা দরকার প্রশাসনকে সাথে নিয়ে, প্রশাসনের সহযোগিতা যে পরিমাণে থাকা দরকার আমি এখনো স্যাটিসফাই না। এজন্য আমি নিজে নামতে বাধ্য হয়েছি এবং আমিও দেখতে চাই তাকে কতবার জেলে দিব, তারা কতবার ছুটে আসবে। কারণ বাংলাদেশের আইন ব্যবস্থার ভিতরে আপনারা দেখেছেন আমি একজন সংসদ সদস্য, অভিযান দেওয়া আমার কাজ না। আমি একজন সংসদ সদস্য, মাদকের বিরুদ্ধে রাতের বেলা নিজের জীবনকে হুমকির মধ্যে রেখে এই কাজ আমার না। কিন্তু তারপরও যুবকদের কথা চিন্তা করে, সমাজের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে এই কাজটি করতে আমি বাধ্য হচ্ছি। কিন্তু এত কষ্ট করার পর যখন আমরা তাদেরকে ধরিয়ে দিই, যখন একদিনের মাথায় জামিন নিয়ে তারা আসে, তখন এই দেশের আইনের উপর আমার প্রশ্ন আসে। দেশটা একদিকে ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে আমি মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ কথা বলেছি, আপনারা শুনেছেন। প্রিয় ভাইরা, আমরা চাই বাংলাদেশের আইন, আমরা যেই পার্লামেন্টে বসে কথা বলি ওখান থেকে আইন বানানো হয়। আমি চাই আমরা সেই জায়গায় মাদকের বিরুদ্ধে, আমি দেখেছি বিরোধী দল, সরকারি দল সবাই মাদকের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয় সংসদে কথা বলেছে। এই জন্য আমাদের ইচ্ছা থাকবে ইনশাআল্লাহ এরকম একটি আইন যেন বাংলাদেশে পাশ করা হয়। আইন মন্ত্রীর সাথে আমরা কথা বলবো, দরকার হলে বারবার সংসদে দাঁড়িয়ে বলবো, এরকম একটি আইন করা হয়। এত পরিমাণে যদি গাঁজা, এত পরিমাণে ইয়াবা যদি কেউ এত পরিমাণ নিয়ে ধরা হয় বা এরকম কিছু হয়, এরকম একটা শাস্তির বিধান যেন বাংলাদেশের আইনে থাকে। যেমন 100 গ্রাম গাঁজা কারোর সাথে যদি একসাথে পাওয়া যায়, বাংলাদেশের আইনে যদি থাকে যে তার মৃত্যুদণ্ড হবে, আমি বলবো কালকে থেকে কেউ গাঁজা খাবে। বাংলাদেশের আইনে যদি হয় একসাথে 50 পিস ইয়াবা, ডিলার সহ সব প্রমাণিত ভাবে একজনের কাছে, এক ডিলারের কাছে 50 পিস বা 20 পিস 30 পিস ইয়াবা পাওয়া গেছে, তার জন্য 15 বছরের কারাদণ্ড, এরপর আর আগাম জামিন মামিন কিছু নাই। এরকম আইন যদি পাশ করা হয়, কালকে থেকে 2% নেমে যাবে, বাকি সব ভালো হয়ে যাবে। এজন্য সমাজটা আমরা বাঁচাতে চাই। এই জন্যই আমরা এমপি আপনারা আমাদেরকে বানিয়েছেন, বিশ্বাস করেছেন যে অন্তত আমরা যদি হামজালা ভাইরে এমপি বানাই, সে মাদক কারবারিদেরকে সহযোগিতা করবে না, পারলে রাতের বেলা ধরে নিয়ে যাবে। এজন্যই তো এমপি বানাইছেন। এজন্য এমপি বানিয়েছেন যে যদি বিচার ব্যবস্থার ভিতরে অন্তত তার আমলে বিচার করে কেউ টাকা খেয়ে গরিবের উপর অন্তত জুলুম করতে পারবে না। এই বিষয়গুলো আমরা সুনিশ্চিত করতে চাই। এজন্য প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বলেছি ভয়ের এখন আর কোনো কারণ নেই। আপনারা কেন মাদক ব্যবসায়ীদেরকে ভয় পান? 2, 4, 5 জন যারা মাস্তানি করে
তাদেরকে আপনারা কেন ভয় পান? ওরা সংখ্যায় মাত্র 5 জন, আপনারা সংখ্যায় 50 জন। কিন্তু আপনারা ভয়ের কারণে সেই 5 জন আপনাদের উপর ক্ষমতা দেখায়, সেই 5 জন আপনাদের উপর আধিপত্য দেখায়। আপনারা 50 জন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় যাবেন, এই 5 জনের সামর্থ্য হবে না আপনাদের সামনে। কেন ভয় পাবেন? এজন্য সমাজ যদি পরিবর্তন করতে হয়, এই দ্বিতীয় খণ্ডের এই ইউনিয়নের এই মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যেখানে মাদক ব্যবসায়ী পাবেন সেখানেই মাদক ব্যবসায়ীকে ধরে ওকে এলাকা থেকে অবাঞ্ছিত ঘোষণা করবেন। কোন মাদক ব্যবসায়ী যেন এই দেশে থাকতে না পারে, মাদক ডিলার থাকতে না পারে। ও কতবার ছুটে আসবে, যতবার ছুটে আসবে ততবার ওর মাদক কারবারি সহ ওকে বারবার দরকার হলে পাঠাবো। কিন্তু আরেকটি কথা বলে যাচ্ছি, গতকালকে যেখানে আমি অভিযান করেছি, ওর নাম ছিল হচ্ছে, এর মধ্যে মেন যেটা ছিল ওর নাম ছিল কুয়াশা। এরকম কোন নাম হয় আগে আমি জানতাম না, এটা আমরা শীতের দিনে দেখতাম যে কুয়াশা নাম হয়, জানতাম না। আমি চেয়ারম্যান সাহেবকে বলেছি ওর বাসাকে তালা মেরে আলাদা করে বাসা তালা মাইরা ওই বাসার চাবি যেন চেয়ারম্যান সাহেব পরিষদে রাখে। এটা আমি বলছি, আমি এলাকার সংসদ সদস্য হিসাবে এটা আমি তাকে বলেছি। সে যদি কুয়াশা যদি জামিনও পায়, কুয়াশা এলাকায় এখন থাকতে পারবে না। এখন যদি থাকে তাহলে আমি বুঝবো যে আপনারা সব দুর্বল মানুষ। কথা বুঝতে পারছেন আমার? এজন্য কুয়াশা আমাদের আগামী নেক্সট সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত কুয়াশা জামিনও যদি বের হয়, ও আর বাড়িতে কেন ওই এলাকার কোথাও থাকতে পারবে না। এটা আপনারা আমাকে গ্যারান্টি দিতে পারবেন? যেখানে কুয়াশারে পাবেন ওখান থেকে উঠায় নিয়ে এসে বলে তোর এলাকা থাকার আপাতত অধিকার নাই, কারণ ও খুচরা পাইকারি মাদক ডিলার। এজন্য আগামী সিদ্ধান্ত ভালো না হওয়া পর্যন্ত এই এলাকায় কোন মাদক ব্যবসায়ীকে থেকে আমি আমার 10, 11, 14 বছরের বাচ্চাদেরকে আমি ধ্বংস হতে দিব না। এজন্য সোচ্চার থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আর আমরা অফিস উদ্বোধন করেছি এখানে, এই অফিসে আমি আমাদের প্রতিনিধিত্ব দিয়েছি, দায়িত্বশীল দিয়েছি। আমার বিশ্বাস তারাও যদি আমার প্রতিনিধিত্ব ভাবে যদি তারা বিচার করবে, সেই বিচার ব্যবস্থায় তারা কোনো অন্যায় অনিয়ম জুলুম করবে না। এজন্য খালি ওই যে বড় বড় বেড়া হইছে দেখে তারাই বিচার করবে, এই মন মানসিকতা মাথা থেকে ছাড়েন। যারা সুন্দর করে নিয়ম কানুন জানে, যারা অনিয়ম দূর করে ন্যায় এবং ইনসাফের সাথে বিচার করতে পারে, তারাই আগামী সমাজ ব্যবস্থায় বিচার করবে। এজন্য আমার প্রতিনিধিত্বে যদি একজন 16 বছরের বাচ্চাও হয়, সে যদি ইনসাফ ভিত্তিক বিচার করতে পারে, সেটাই আপনার মানতে হবে। আমার প্রতিনিধির বয়স যদি 20 বছর হয়, তার যদি ইনসাফ ভিত্তিক বিচার করার আইডিয়া থাকে, সেটা করার যদি তার যোগ্যতা থাকে, তাহলে তাকেই আপনার মেনে নিতে হবে। 28 বছর বয়সে যদি আপনারা আমাকে এমপি বানাতে পারেন, আমি 28 বছর বয়সে আপনারা আমাকে এমপি বানিয়েছেন, তাহলে চিন্তা করেন আমার থেকে বয়স্ক লোকরা কি এই দেশে ছিল না? আমার দেশে বয়স্ক ব্যক্তিরা কি এই দেশে ক্যান্ডিডেট ছিল না? আপনারা 28 বছরের একজনকে কেন আপনারা সংসদ সদস্য বানিয়েছেন? কারণ আপনারা জানেন এই 28 বছরের সন্তান কোনোদিন অন্যায় অবিচারের সামনে মানব না। এজন্য আপনারা বানিয়েছেন। এজন্য আপনাদেরকে আমার প্রতিনিধিত্ব সে যতদিন ন্যায়ের সাথে চলবে, ইনসাফ ভিত্তিক চলবে, সেই যে রায় দিবে সেই রায় আপনার মাথা নিচু করে মেনে নিতে হবে। তাহলে বুঝবো যে আপনি আমাকে মেনেছেন। এজন্য আমরা সুন্দর ব্যবস্থা, সমাজ ব্যবস্থা করতে আপনারা আমাদেরকে সহযোগিতা করতে হবে। যদি সহযোগিতা করেন তাহলে ইনশাআল্লাহ ওয়াদা দিচ্ছি, নির্বাচনের আগে ওই কথাটি বলেছিলাম, হযরত ওমরের জামানা ফেরত আনতে পারবো না, কিন্তু সেই জামানার কিছু নমুনা হলেও আমি এই শিবচরের মানুষকে দেখাতে পারবো। এজন্য আমাকে সেটার জন্য আপনাদের সহযোগিতা করতে হবে, আমাকে সহযোগিতা করতে হবে। আজকে এই শিবচরের আওয়াজ গোটা বাংলাদেশে পৌঁছিয়ে গিয়েছে, দেখেছেন? এই শিবচরের নাম আজকে গোটা বাংলাদেশে ছড়িয়েছে। মানুষ এই শিবচরকে ভালো মতো এখন ধারণ করে। আমরা এই শিবচরকে আগামীর এমন এক রোল মডেল করতে চাই, গোটা বাংলাদেশের সামনে শিবচর মাথা উঁচু করে দাঁড়াবে। এখান থেকে সবাই শিখবে কিভাবে সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হয়, কিভাবে সমাজ চালাইতে হয়। তারা বাংলাদেশের মানুষ শিবচরে এসে দেখে তারপর যার এলাকায় গিয়ে সে অ্যাপ্লাই করবে। সহযোগিতা করবেন তো ভাই? আল্লাহ যদি হায়াতে বেঁচে থাকি আবার আসবো, আবার দেখা হবে। আপনারা সেই পর্যন্ত আমার জন্য খাস করে দোয়া করবেন। একবার আসাই শেষ নয়, বারবার আসবো। দেখতে দেখতে যেন হয়রান হয়ে যান, তারপরও আসবো। এলাকার মানুষের সাথে আসি, পাশে আসি, সব সময় আমি আপনাদের সাথে। মনে করবেন আপনাদের এমপি আপনাদের ডানে বামেই আছে, আপনাদের এমপি আপনাদের পাশেই আছে, আপনাদের ভাই আপনাদের সাথে আছে। কোনো সময় ভয় পাবেন না। আগে যারা গরিব মানুষরা ভয় পেয়েছেন, ভয় পাওয়ার দিন শেষ। আমি গরিবের সাহারা সবার প্রথমে আগে হয়েছিলাম।
গরিবের বন্ধু হয়েছিলাম, তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। এজন্য এই দেশের গরিব মানুষরা তাদের অধিকার ফেরত পাচ্ছে। আমি আপনার বন্ধু, আপনার ভাই, আপনার সাথে মনে রাখতে হবে আমি আপনার পাশে আছি। কেউ অনিয়ম অন্যায় ভাবে আপনার উপরে জুলুম করবে, অন্তত হানজালা যতদিন থাকবে, ক্ষমতায় থাকি আর না থাকি, কেন ক্ষমতায় আসার আগে কি এই কাজ আমি করি নাই? তার মানে এই ক্ষমতা আমার কাছে, এমপি আমার কাছে ম্যাটার করে না। এমপি হওয়ার আগে ওই দেশে, এমপি হওয়ার পরে যা করছে, এমপি হওয়ার আগে আমি তাই করেছিলাম। আমাকে তো আপনারা এমপি হওয়ার আগে এমপি বানিয়েছে, এখন না সে খাতা কলমের শপথের মাধ্যমে এমপি হয়েছে। কিন্তু এই দেশের মানুষ সে এমপি পদ মর্যাদা আমাকে এমপি হওয়ার আগেই দিয়ে, এজন্য আমার কোনো পরিবর্তন নাই, সব এক। এজন্য আপনাদেরকে বলছি, সাথে আছি, পাশে আছি। অন্যায় যেখানেই দেখবেন প্রতিরোধ করে তুলতে হবে। কোনো অন্যায়ের সামনে মাথা নত করা যাবে, মাথা উঁচু করে বাঁচতে হবে। অন্যায় অবিচার দেখলে রুখে দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের জন্য খাস করে দোয়া করবেন। হায়াতে বেঁচে থাকলে আবার দেখা হবে, আবার আসবো, আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদে সক্রিয়ভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। যুব সমাজের মজবুত একটা প্ল্যাটফর্ম করবেন। প্রবাসীরা এখানে অনেক হেল্প করছে। আজকেও একজন আসছে, তার কথা সবাই বললো যে ভাই অনেক মেহনত করছে বিদেশ থেকে, অনেক আজাদ ভাই অনেক মেহনত, উনি সহ প্রবাসী রজ্জব ভাই, ওনারা অনেক মেহনত করছে, সাহস দিচ্ছে দূর থেকে। এবং আমাকে বলতেছিল যে ভাই আমি গাড়ি দিয়ে ঘুরে ঘুরে আমি সেই জায়গায় পোস্টাল ব্যালটে আমি আপনার ভোট কালেক্ট করি। আসলে তো সত্য, আমরা তো লাস্টে পোস্টাল ব্যালটে পাস করেছি। এবছর যদি ৬৮,০০০ ভোট পাই, তাহলে টার্গেট রাখতে হবে আগামীতে যেন আমরা অন্তত ২ লক্ষ ভোট পাই। বলেন এই জন্য আমাদের সেই কাজ করতে হবে, আমাদের সেই মেহনত করতে হবে। এই জায়গাটার ক্ষমতা নিয়ে কেউ যেন কারো উপর অন্যায় করতে না পারে। আমি যখন থেকে এমপি হয়েছি, এই সিট যদি অনেকেই তো পেয়েছে, অনেকেই তো সিট হয়েছে। এই সিট পাওয়ার পর অনেকে কত রকম কত কিছুই করে। আমি এই সিটে আসন দেওয়ার পরে আজ পর্যন্ত কেউ বলতে পারবে যে আমার দ্বারা বা আমার কারো উপর অন্যায় জুলুম হয়েছে? আল্লাহর উপরে সাক্ষী করে কসম করে বলছি, এমপি হওয়ার পরে এখনো ৩টা টাকা আমার পকেটে ঢুকে নেই। ওয়াল্লাহি, আল্লাহ সাক্ষী, এখনো ৩টা টাকা আমার পকেটে। সরকার বেতন দেয় ১,৭০,০০০, তাও নিয়ত করেছি মাদক ব্যবসায়ী যেই ধরে দিবে তাকে সেখান থেকে টাকা দিব। আজকে একজন ধরে নিয়ে আসছে প্রথম, তাকে আমার বেতনের টাকা থেকে টাকা দিয়েছি। এই সুন্দর সমাজ যেন সারা জীবন আমরা ধরে রাখতে পারি। হাজী শরীয়তুল্লাহর এই মাটি যেভাবে অপবিত্র হয়েছে, এই মাটিটা যেন পবিত্র থাকে। সক্রিয়ভাবে আমরা থাকবো তো ভাই? আবার দেখা হবে, আবার কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর এই যে এখানে একটা সুন্দর একটা কাঠামো তৈরি করেছে তারা, এখানে যারা মুরব্বীরা আছেন, যারা আছেন, একটা স্বাক্ষরেরও ব্যবস্থা করেছে। এখানে খুব সুন্দর সুন্দর পয়েন্ট আছে, যেটা পড়লে এই জিনিসগুলো যদি সবগুলো ধারণ করে, তাহলে আমি মনে করব যে এই এলাকায় আর কোন ধরনের অনিয়ম, অবিচার, দুর্নীতি, মাদক, ব্যভিচার কিচ্ছু থাকবে না। এই প্রত্যেকটা পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে। এজন্য আপনারা এটাকে প্রত্যেকে স্বাক্ষর করবেন এবং এই পয়েন্টটাকে পড়বেন, মা বোনদেরকেও পড়াবেন এবং এটাকে ধারণ করবেন। আমরা সুন্দর একটা সমাজ গড়ার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। এই জন্য স্বাক্ষরের ব্যবস্থা কোথায়? আগামীকালকে, আগামীকাল রাখছে, আগামীকাল স্বাক্ষর সবার হাতে হাতে পৌঁছাবে। আপনারা স্বাক্ষর দিয়ে সাথে থাকবেন ভাই। আর এলাকাটাকে নষ্ট হইতে দিয়েন না। যুব সমাজ অর্ধেক শেষ, আর ওদেরকে শেষ হইতে দিয়েন। আসসালামু আলাইকুম।